হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, তো বেসিক্যালি আমরা হচ্ছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে হচ্ছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের টেস্ট পেপার হচ্ছে সিরিজ করছিলাম। তো তার মধ্যে আজকে আমরা বেসিক্যালি লাইফ সায়েন্সের হচ্ছে পেজ করব। তো লাইফ সায়েন্সের পেজ নম্বর 141 থেকে বেসিক্যালি আজকে আমরা হচ্ছে যে পেপারটা আছে সেটাই হচ্ছে সলভ করব তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টে আজকে আমরা বিভাগ ক তে আমরা জানি প্রত্যেকেই যে এমসিকিউ থাকে, তো সেই জন্য হচ্ছে এমসিকিউ থেকেই হচ্ছে আমরা স্টার্ট করব। তো বিভাগ ক এর ফার্স্ট এমসিকিউ কি আছে? বনচারালের প্রকরণ বা রসস্মৃতি চলনের ক্ষেত্রে দেখা যায় যে তার পাতার ত্রিফলক, যেটা হচ্ছে একদম মাথায় তিনটে ফলক থাকে তোমাদেরকে বলেছিলাম আমি। তো ত্রিফলকের পার্শ্বপত্তক দুটি হচ্ছে ওঠানামা করে, মানে ত্রিফলক যদি তিনটে পাতা ধরা হয়, একটা উপরে তার পাশে দুটো, তাহলে যে পার্শ্বপত্র সেই দুটো হচ্ছে ওঠানামা করে, ঠিক আছে? এটি সামগ্রিক চলন, স্বতঃস্ফূর্ত চলন, আবিষ্টক চলন আর হচ্ছে ট্রপিক চলন। তো এর মধ্যে বেসিক্যালি আমাদের এটা স্বতঃস্ফূর্ত চলন। কেন? কারণ এটা বেসিক্যালি হচ্ছে উদ্দীপকের প্রভাবে হচ্ছে এটা হয়, সেই কারণেই এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বক্র চলন। বোঝা গেল? তাহলে এটা কি এক ধরনের প্রকরণের মধ্যেই পড়ে। ওকে, নাও এর পরের কোয়েশ্চেন আমরা চলে আসি। নিচের বেঠিক জোটটি শনাক্ত করে, যেটা সঠিক নয় সেটা শনাক্ত করতে হবে। কি বলেছে? ডিম্বাণু নিঃসরণ এলএইচ। তো এলএইচ বা লিউটিনাইজিং হরমোনের কারণেই হচ্ছে ডিম্বাণু নিঃসৃত হয়। এটা হচ্ছে সত্যি। তারপরে হচ্ছে বেঠিক মানে কি? মানে যেটা সঠিক নয় সেটা হচ্ছে বেঠিক। তারপরে বলেছে আমাদের হাইপোগ্লাইসেমিয়া ইনসুলিন। হাইপোগ্লাইসেমিয়া অ্যাকচুয়ালি কি হয়? এখানে হচ্ছে যখন আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা হচ্ছে অনেক কমে যায়, ঠিক আছে? হাইপো মানে বিলো হয়ে যায়, অনেক কমে যায়, ঠিক আছে? তো এটাকে বলা হয় কি? হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া তাহলে কেন হয়? ইনসুলিনের কারণে হয়, ঠিক আছে? তারপরে সি কি বলেছে? শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি, অ্যাড্রিনালিন। এটাও আমরা জানি এটা সত্যি। কেন? কারণ যখন আমরা কখনো ভয় পেয়ে যাই বা বিপদগ্রস্ত অবস্থায় বা আপৎকালীন অবস্থায় আমাদের শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি পায়। এটাও কেন হয়? অ্যাড্রিনালিনের কারণ, অ্যাড্রিনালিনের কারণে, ঠিক আছে? তারপরে হচ্ছে বিএমআর হ্রাস, মানে বেসাল মেটাবলিক রেট হ্রাস পায়। কেন পায়? এটা হচ্ছে থাইরক্সিনের জন্য। তো বেসিক্যালি দেখো, থাইরক্সিনের কাছাকাছি এটা আমরা পড়েছিলাম যে থাইরক্সিন হচ্ছে বিএমআর কে হচ্ছে নিয়ন্ত্রণ করে, বাট থাইরক্সিনের কারণে বিএমআর হ্রাস পায় না, ঠিক আছে? সেক্ষেত্রে এটা আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে বলেছে নিজল দানা নিউরনের কোষ দেহে থাকা, ঠিক আছে? এক প্রকার কি? এটা হচ্ছে রাইবো নিউক্লিওপ্রোটিন। এটা আমরা নিজল দানা মানে যখন কোষ দেহ পড়েছিলাম, যখন আমরা অ্যাক্সন ডেনড্রন এগুলো পড়েছিলাম, তখন আমরা এটা পেয়েছিলাম নিজল দানা, এবং এটা কি ছিল? এক ধরনের রাইবো নিউক্লিওপ্রোটিন দানা, ঠিক আছে? তারপরে চলে আসি আমরা কর সাথে খস্তম দেওয়া আছে, আমাদের ম্যাচ করতে হবে, করে নিচের কোনটা সঠিক সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে? কি বলা আছে দেখো, বলা আছে কোষ চক্র জীবন, কোষ চক্রের জীবন দশা, সেক্ষেত্রে কি হতে পারে জীবন দশায়? আচ্ছা, জীবন দশাতে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই, এরপরে খ স্তম্ভের সাথে কোনটার সাথে মেলে। বলেছে ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়, বিভিন্ন প্রকার আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়, আর বিভিন্ন বৃদ্ধি পোষক ফ্যাক্টর ডিএনএ পলিমারেজ ইত্যাদি সংশ্লেষ হয়, ঠিক আছে? তাহলে এখানে বেসিক্যালি দেখো, সবার ফার্স্ট আমরা এক কাজ করি, এস দশাটা করি, তার সাথে তারপরে হচ্ছে বাকিগুলো করি। এস দশা আমরা বলেছিলাম ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, তাহলে এস দশার সাথে আমরা বলতে পারি এক ম্যাচ করে যাচ্ছে। তাহলে বি এর সাথে এ ম্যাচ করছে, তাহলে বি এর সরি, হ্যাঁ, বি এর সাথে এ আছে কোনটায়, সেটাই হচ্ছে আমাদের সঠিক হবে। যদি দুটোই থাকে তখন তার মধ্যে আমরা কম্পেয়ার করব। তো দেখো, বি এর সাথে এ একমাত্র, মানে বি এর সাথে একমাত্র একটাতেই আছে, এটা হচ্ছে বি নম্বর। তাহলে সেক্ষেত্রে আমাদের বিটা হচ্ছে সঠিক, ঠিক আছে? এবার দেখো, এটা কি? এটা শর্টে বোঝার জন্য, তাহলে আমাকে কি আর প্রত্যেকটাকে চেক করতে হবে না, যেটা আমি ফার্স্ট থেকে করতে যাচ্ছিলাম সেটা আমাকে করতে হবে না। শুধু দেখলাম যে কোষ চক্রের এস দশায় হচ্ছে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে বি এর সাথে এক ম্যাচ করছে, তাহলে বি এর সাথে এক যেটা ম্যাচ করে সেটা কটা আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে একটি এ এ বি বি, এখানে দেখো একটা ক্যাপিটাল এ একটা স্মল এ, তার মানে কি? এটা হচ্ছে হেটেরোগ্যামেটিক। তাহলে এ এ বি বি জিনোটাইপ যুক্ত জীব থেকে গ্যামেট পাওয়া যাবে কত ধরনের? আমরা সিম্পল আমাদের যে ফর্মুলা জানি সেই ফর্মুলা অ্যাপ্লাই করব, 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? 2 পাওয়ারে হচ্ছে কত? n। এবার এখানে দেখো হেটেরোগ্যামেট কটা আছে? একটা, তাহলে n এর জায়গায় মাথায় এক বসালে কত হবে? 2 এর পাওয়ার যদি এক হয়, তাহলে এখানে কতগুলো গ্যামেট উৎপন্ন হবে? দুটো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী। যদি আমরা হচ্ছে এখান থেকে গ্যামেট উৎপন্ন ভাবে করতে যাই, তাহলে কি হবে? তাহলে সিম্পল দেখো, আমরা ক্যাপিটাল এর সাথে হচ্ছে একটা ক্যাপিটাল বি, আবার ক্যাপিটাল এর সাথে একটা হচ্ছে ক্যাপিটাল বি করলে এখানে কি একই প্রকৃতির গ্যামেট আসছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, তাহলে এটা এক প্রকৃতির হলো। আবার একই ভাবে তাহলে এখানে কি হচ্ছে? স্মল এর সাথে আবার একটা ক্যাপিটাল বি, আবার স্মল এর সাথে আবার একটা ক্যাপিটাল বি, তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়ালি কি টোটাল দু ধরনের হচ্ছে গ্যামেট উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? সিম্পল আমরা এখানে এই সূত্রের মাধ্যমে এটাকে বের করতে পারি। ওকে, তাহলে এখানে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? দু ধরনের। অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে বলেছে পুরুষ মানুষের শুক্রাণুতে থাকা অটোসোমের সংখ্যা। শুক্রাণুতে থাকা অটোসোম, অটোসোম বলেছে যে শুক্রাণুতে অ্যাকচুয়ালি কি থাকে? শুক্রাণুতে আমরা দেখেছিলাম যে শুক্রাণু অ্যাকচুয়ালি কি গ্যামেট সৃষ্টি হচ্ছে, তাই তো? গ্যামেটকে বলেছিলাম। এবার গ্যামেট যখন হয়, আমরা বলেছিলাম গ্যামেট হচ্ছে 22টা অটোসোম, তার সাথে একটা এক্স বা ওয়াই থাকে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে অটোসোম শুধু জিজ্ঞেস করেছে, তাহলে এখানে কতগুলো হবে? 22টি। বোঝা গেল?
তারপরে চলে আসি আমরা একটি কুমড়ো গাছের পুরুষ ও স্ত্রী ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে বলা হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় জেনোগ্যামি। ঠিক আছে, কারণ এটা অ্যাকচুয়ালি হচ্ছে কুমড়ো গাছের হচ্ছে দুটো আলাদা আলাদা গাছ হয়, একটা পুরুষ গাছ হয় একটা স্ত্রী গাছ হয়, ঠিক আছে, দুটো আলাদা গাছ হয়। এবার এখানে হচ্ছে যখন এদের মধ্যে হচ্ছে পরাগযোগ ঘটে, যেহেতু এটা এক ধরনের ইতর পরাগযোগ, তো এই ধরনের ইতর পরাগযোগকে কি বলা হয়, জেনোগ্যামি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আসি। বলেছে মাইটোটিক বিভাজনে ক্যারিওকাইনেসিস একটি দশায় দেখা গেল যে ক্রোমোজোমগুলি VLI ইত্যাদি ইংরেজি অক্ষরের ন্যায় আকৃতি ধারণ করেছে, এটি কোন দশা বলে মনে করা হয়? তো এটি কোন দশা বলে মনে করা হয়? এটা বেসিক্যালি আমাদের হচ্ছে অ্যানাফেজ দশা। কারণ অ্যানাফেজ দশায় যখন হচ্ছে আমাদের ক্রোমোজোম থেকে ক্রোম্যাটিড গুলো বিভক্ত হয়ে দুটো প্রান্তের দিকে যেতে থাকে, তখনই কিন্তু আমাদের এখানে VLI ঠিক আছে, ছোট হাতের যে এই ধরনের আকৃতি ধারণ করে। বোঝা গেল? তাহলে এখানে এটা কোথায় হয়, অ্যানাফেজ দশা, মানে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট। ওকে, তারপরে বলেছে এক ব্যক্তি হিমোফিলিয়া বি বা ক্রিসমাস রোগে আক্রান্ত। ঠিক আছে, হিমোফিলিয়া বি আর হিমোফিলিয়া এ, দুটো হিমোফিলিয়া হয় আমরা বলেছিলাম। তারপর বলেছে হিমোফিলিয়া বি তে আক্রান্ত। ঠিক আছে, তার রক্তে নিম্নলিখিত কোন রক্ত তঞ্চক ফ্যাক্টর উপস্থিত, মানে অনুপস্থিত থাকবে? কোনটা থাকবে? ফ্যাক্টর হচ্ছে 9। অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট, যে ফ্যাক্টর 9 যেটা, সেই তঞ্চনকারী ফ্যাক্টরটা বেসিক্যালি কি থাকবে, অনুপস্থিত থাকবে, যে কারণে তার যে রক্ত সেখানে হচ্ছে রক্ত তঞ্চন হতে দেখা যাবে না। বোঝা গেল? চলো এবার চলে আসি আমরা তারপরে সমসংস্থার সমবৃত্তীয় অঙ্গের মধ্যে নিচে পার্থক্যগুলি বিবেচনা করে কোনগুলি সঠিক সেগুলো বাছতে বলেছে। ঠিক আছে, আচ্ছা কোনগুলি সঠিক তা বেছে নাও, যেগুলো সঠিক শুধু সেগুলো বাছতে হবে। এবার ভালো করে দেখো, আমরা সমসমস্ত বলেছে, সমসমস্ত কাকে বলে আর সমবৃত্তীয় কাকে বলে সেটা আগে আমাদের মাথায় পরিষ্কার থাকতে হবে। সমসমস্ত কাকে বলে? আমাদের সমসমস্ত মানে যাদের উৎপত্তি একই কিন্তু কাজ আলাদা। ঠিক আছে, সমবৃত্তীয় কি, যাদের উৎপত্তি আলাদা কিন্তু কাজ একই। ঠিক আছে, যেরকম পাখির ডানা, বাদুড়ের ডানা, আবার মৌমাছির ডানা, সবই ডানা, সবই উঠতে কাজে লাগে, কিন্তু এদের উৎপত্তি কি আলাদা। বোঝা গেল? সমসমস্ত অঙ্গ যদি বলা হয় তাহলে হচ্ছে পাখির ডানার সাথে মানুষের হাত। ঠিক আছে, তাহলে দেখো এখানে উদাহরণ হিসেবে বলেছে মানুষের হাত, পাখির ডানা, তাহলে এটা একটা সমসমস্তের উদাহরণ। ঠিক আছে, আর এখানে সেই একই 4 নম্বর যদি আমরা এপারে দেখি, তাহলে এখানে দেখতে পাবো আমরা কি কি আছে, পাখির ডানা ও পাখির ডানা ও প্রজাপতির ডানা, তাহলে এটা হচ্ছে সমবৃত্তির মধ্যেই পড়ে। ঠিক আছে, এটা 4 নম্বর। তারপরে বলেছে অভিসারী অভিব্যক্তির ফল। অভিসারী কাকে বলেছিলাম? আমরা বলেছিলাম সমসমস্তের ক্ষেত্রে যে যদি উৎপত্তি একই আর হচ্ছে কাজ আলাদা হয়, তাহলে উৎপত্তি থেকে কাজে কি এটা ছড়িয়ে যাচ্ছে, তাই না, কাজ বিভিন্ন হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা কি বলেছিলাম, অপসারী। কারণ এটা অপসারী আলোর মতো, যে একটা বিন্দু থেকে উৎপন্ন হয়ে ছড়িয়ে যাচ্ছে। তাহলে আমাদের সমসমস্ত কিন্তু অভিসারী হবে না, অপসারী হবে, তাহলে এটা হচ্ছে আমাদের হবে না। 3 নম্বরটা অবশ্যই ক্রস। এবার দেখতে হবে আমাদের অপশনের মধ্যে 3 নম্বর কোনগুলো আছে সেগুলো টোটালি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, 3 নম্বর কোনগুলো আছে, আচ্ছা এটাই 3 আছে, তার মানে বি নম্বরটা টোটালি বাদ। ঠিক আছে, বাকিগুলো একটু দেখি। কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির, আর এটা বলেছে কার্যগতভাবে একই। হ্যাঁ, কার্যগতভাবে এদের হচ্ছে কাজ একই, কিন্তু এরা হচ্ছে কাজ কি আলাদা আলাদা। ঠিক আছে, এটাও ঠিক আছে 2 নম্বরটা। উৎপত্তি ও গঠনগতভাবে এক। উৎপত্তি এবং গঠনগতভাবে হচ্ছে, মানে উৎপত্তি হয় যেটা সেটা হচ্ছে এক, এবং গঠনগতভাবে হচ্ছে এক। গঠনগত মানে কি? গঠনগত মানে এদের হচ্ছে যে গঠন, ঠিক আছে, বাইরে থেকে যে গঠন সেটা এক, কিন্তু এটা হচ্ছে ভুল। কেন? কারণ গঠনের দিক থেকে কিন্তু তুমি যদি দেখো ভালো করে, মানুষের হাত যেরকম গঠন, ঠিক আছে, উৎপত্তি একই, ঠিক আছে, কিন্তু গঠনটা একই নয়। কারণ মানুষের হাতের সাথে তুমি যদি পাখির ডানাকে মেলাও, ঠিক আছে, এখানে যে এক্সাম্পলটা আছে, তুমি কখনো এদেরকে দেখে গঠনগত দিক থেকে একই মনে হয়? মনে হয় যে হচ্ছে বাইরে থেকে দেখে যে হ্যাঁ দুটো একই রকম গঠনের? মনে হয় না নিশ্চয়ই, তাই না? যেরকম হচ্ছে পাখির পায়ের সাথে যদি আমাদের পা মেলাও, কখনো একই মনে হয়? একই মনে হয় না। তো সেই জন্য এটা গঠনগত দিক থেকে একই, এটা হচ্ছে ভুল। তাহলে 1 নম্বরটা যেখানে আছে সেটাও আমরা নেব না। তাহলে 2 আর 4 যেখানে আছে সেটাই আমরা নেব। এখানে 3 নম্বর সি হবে। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে একটা এটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের সি হবে। ঠিক আছে, 2 আর 4 যেখানে আছে সেটাকেই আমরা বলবো কি, সেটাকেই আমরা বলবো হচ্ছে এদের মধ্যে পার্থক্যের সঠিক হচ্ছে উদাহরণ। ঠিক আছে, মানে সঠিক হচ্ছে পার্থক্য। বোঝা গেল? বাকি দুটো যেখানে হচ্ছে আমাদের 1 আর 3 আছে সেই দুটো আমরা নিতে পারবো না। ওকে, আই হোপ বুঝতে পেরে গেছো তোমরা। নাও এবার চলে আসি আমরা উটের আরবিসি এর ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য প্রযোজ্য। তো বেসিক্যালি দেখো উটের আরবিসি আমরা বলেছিলাম যে এদের যে আরবিসি হয়, মানে রেড ব্লাড কর্পাসেলস বা লোহিত রক্তকণিকা, এগুলো কেমন হয়? গোলাকার না, অ্যাকচুয়ালি গোলাকার না, ডিম্বাকার হয়। ঠিক আছে, এগুলো যখন অতিরিক্ত জল হচ্ছে শোষণ করে তখন গোলাকার আকৃতি ধারণ করে, কিন্তু সাধারণ অবস্থায় কেমন হয়? ডিম্বাকৃতি হয়। আর তার সাথে সাথে হচ্ছে এদের উপরে কি হয়? এদের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। সেক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, যে আরবিসি ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। বোঝা গেল? চলো এরপরে চলে আসি আমরা হচ্ছে ঘোড়ার অভিব্যক্তির সঠিক পথটি শনাক্ত করো। এই কোয়েশ্চেনটা খুব আসে, এই কোয়েশ্চেনটা খুব ভালো করে তোমরা প্রত্যেকেই কিন্তু দেখবে। কেন? কারণ এই কোয়েশ্চেনটা প্রত্যেক বছর কিছু না কিছু রকম ভাবে দেবেই। ঠিক আছে, প্রত্যেক বছর। তো এখানে আমাদের সবসময় ফার্স্টেই থাকে হচ্ছে ইওহিপাস, একদম শেষে থাকবে হচ্ছে ইকুয়াস। এবার মাঝখানের গুলো, বা এটা একটা খুব ভালো জিনিস দিয়েছে, কারণ অনেক কোয়েশ্চেন থাকে যেখানে হচ্ছে মানে এই ইওহিপাস আর ইকুয়াসের মধ্যে হচ্ছে পুরোপুরি চেঞ্জ করে দেয়, কিন্তু এখানে সব এই দুটো একই রেখেছে, মাঝখানে চেঞ্জ করেছে। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা খুব ভালো। তো দেখা যাক কি কি আছে।
ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। এখানে ইওহিপ্পাসের পরে প্লায়োহিপ্পাস দিয়েছে, এটা একদমই ভুল। ইওহিপ্পাসের পরে মেরিচিপ্পাস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস। তো বেসিক্যালি ইওহিপ্পাসের পরে মেসোহিপ্পাস হয়, সেই জন্য আমরা এ আর ডি এই দুটোকে নিয়ে কম্পেয়ার করতে পারি। তারপরে বলেছে মেরিচিপ্পাস আর প্লায়োহিপ্পাস। তো প্লায়োহিপ্পাস অ্যাকচুয়ালি হচ্ছে থাকে না, থাকে আমাদের কি মেরিচিপ্পাস, তারপরে প্লায়োহিপ্পাস, তারপরে ইকুয়াস। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো এইভাবেও আমরা হচ্ছে চুজ করতে পারি। ঠিক আছে, নাও তারপরে চলে আসে এবার নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবে, গ্রিনহাউস গ্যাস নয়। সব থেকে বেশি যেটা ভুল করো তোমরা সেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস বলে, যেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয় সেটাকেই সেগুলোকে হচ্ছে টিক করে দাও। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে কোনটি গ্রিনহাউস গ্যাস নয় সেটা বলেছে। কার্বন ডাই অক্সাইড, সিএফসি, নাইট্রোজেন ডাই অক্সাইড আর নাইট্রাস অক্সাইড। তো এদের মধ্যে আমাদের নাইট্রোজেন ডাই অক্সাইড মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাইট্রোজেন ডাই অক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে, বাকি সবগুলোই হচ্ছে গ্রিনহাউস গ্যাস। ওকে, তো গ্রিনহাউস গ্যাস যেখানে আমরা পড়েছিলাম বইতে সেই জায়গাটা হচ্ছে ভালো করে দেখবে, এটা পেয়ে যাবে। ওকে, তো স্টুডেন্ট এক্ষেত্রে আমাদের বলেছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো, এক্ষেত্রে কি হবে আমাদের সিউডোমোনাস থিওব্যাসিলাস দুটোই হবে, তাহলে এক্ষেত্রে অপশন কিন্তু কোনটা হবে, ডি হচ্ছে কারেক্ট হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা খেয়াল করো। তো এটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট হবে। ওকে, তারপরে কি বলেছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত তা হলো সুন্দারল্যান্ড। ঠিক আছে, এটা খেয়াল রাখো, এটা অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরে বলেছে বিভাগ খ থেকে 26টির মধ্যে 21টি প্রশ্ন হচ্ছে নির্দেশ অনুসারে লেখো। কি বলেছে, প্রথমে শূন্যস্থান আছে, এটা আমরা জানি। তো এখানে হচ্ছে শূন্যস্থানের মধ্যে বলেছে উদ্ভিদের অপরিণত ফল এবং বীজের শস্যে ড্যাশ হরমোন অধিক পরিমাণে থাকে। এটা কি, এটা সাইটোকাইনিন হরমোন অধিক পরিমাণে থাকে। ঠিক আছে, চোখের ড্যাশ অংশে তারারন্ধ্রের সংকোচন প্রসারণ ঘটায়। তো চোখের ড্যাশ অংশ, এখানে চোখের আইরিস যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি কি দুদিক থেকে দুটো পর্দার মতো থাকে, এটাই কিন্তু আমাদের চোখের যে তারারন্ধ্র তার সংকোচন প্রসারণ ঘটায়। ঠিক আছে, আচ্ছা নিউক্লিওলার অর্গানাইজার যেটাকে আমরা নর বলি, এটা কি ক্রোমোজোমের ড্যাশ অংশে অবস্থান করে, এটা ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশে অবস্থান করে। ঠিক আছে, বা বলতে পারি আমরা গৌণ খাঁজেরই অপর নাম কি, নর। ওকে, তারপরে বলেছে ড্যাশ নামক সায়ানোব্যাকটেরিয়াতে খন্ডি ভবন দেখা যায়। তো নস্টক নামক সায়ানোব্যাকটেরিয়াতে খন্ডি ভবন বা ফ্র্যাগমেন্টেশন দেখা যায়। ওকে, তারপরে চলে আসো, তারপরে কি বলেছে আমাদের, আচ্ছা উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণ বা আলাদা করে দেওয়াকে কি বলা হয়, ইমাসকুলেশন। ওকে, এগুলো খেয়াল রাখো। তারপরে হচ্ছে একটি বিপন্ন ঔষধি উদ্ভিদ হলো সর্পগন্ধা। ঠিক আছে, সর্পগন্ধা থেকে আমরা কি পাই, সর্পগন্ধা থেকে আমরা রেসারপিন পাই, তাই তো। তো এটা হচ্ছে কি, একটি হচ্ছে ঔষধি উদ্ভিদ, কিন্তু এটা হচ্ছে বিপন্ন একটি প্রজাতি, কারণ অধিক ব্যবহারের ফলে এটা কি ধীরে ধীরে বিপন্ন হয়ে যাচ্ছে। ওকে, তারপরে চলে আসে আমরা নিচের বাক্যগুলোর মধ্যে সত্য মিথ্যা নিরূপণ করো। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা সত্য। ঠিক আছে, কারণ এটা সত্যি, ট্রপিক চলন হচ্ছে নিয়ন্ত্রণে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কখনো কখনো বেমতন্তু গঠিত হয়, একদমই ভুল, কোনোদিন গঠিত হয় না, তাহলে এটা মিথ্যে। তারপরে মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব হয় 16 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 16 ভাগ যেটা থাকে তার মধ্যে 1 ভাগ মাত্র বা একটি মাত্র, 16টার মধ্যে একটা মাত্র আমাদের কি হয়, বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব। ঠিক আছে, প্রচ্ছন্ন এবং বিশুদ্ধ, তো এটা হচ্ছে ঠিক। ঠিক আছে, কারণ একদম শেষে আমরা দেখেছি যে 16টা হচ্ছে যে প্রজাতি আলাদা আলাদা হচ্ছে পাওয়া যায়, একদম শেষ যেটা তার মধ্যে কি বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব হচ্ছে পাওয়া যায় বা জীবের বৈশিষ্ট্য দেখা যায়, এটা সত্য। খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে মৌমাছির বৃত্তাকার, আচ্ছা 100 মিটারের বেশি হলে বলেছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, মৌমাছির বৃত্তাকার নৃত্য প্রদর্শন করে, এটা মিথ্যে, কারণ 100 মিটার কম হলে বৃত্তাকার নৃত্য হয়, কিন্তু 100 মিটারের বেশি হয়ে গেলে এটা কি ওয়াগল নৃত্য বা সেই আর্টের মতো, ইংলিশ আর্টের মতো হচ্ছে নৃত্য করে। ঠিক আছে, হাঁপানি হলো এক প্রকার অ্যালার্জি জনিত রোগ, তো এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে একটি হাঁপানি এক প্রকার অ্যালার্জি জনিত হচ্ছে রোগ। আচ্ছা তারপর চলে আসি আমরা ল্যামার্কের মতবাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ বা হচ্ছে একটি উপপাদ্য হলো কি, বেসিক্যালি অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, তো এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে আমরা ল্যামার্কের মতবাদ থেকেই পেয়েছিলাম, তো এটি একটি কি ল্যামার্কের মতবাদের বৈশিষ্ট্য। ঠিক আছে, চলো এবার চলে আসি আমরা, তারপর নিচে দেওয়া হচ্ছে ক ও মানে সরি এ আর বি স্তম্ভ। ঠিক আছে, এ আর বি স্তম্ভের মধ্যে কি বলেছে, জিব্বেরেলিন। জিব্বেরেলিন অ্যাকচুয়ালি কোথায় কি করে, পর্বমধ্যে বৃদ্ধি ঘটে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের ই। ঠিক আছে, তাহলে এটা জিব্বেরেলিন কি হয়ে যাচ্ছে, ই হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম কোথায় থাকে, গুরু মস্তিষ্কে থাকে কর্পাস ক্যালোসাম, তাহলে এটা ডি। তারপর হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, কোথায় হ্যাপ্লয়েড কোষ দেখা যায়, পরাগ রেণুতে হ্যাপ্লয়েড কোষ দেখা যায়। ওকে, তারপরে বলেছে আমাদের বার্ধক্য দশা, বার্ধক্য দশায় কি করে আমাদের চোখে ছানি পড়ে। ওকে, তাই তো, বয়স হয়ে গেলে কি হয়, চোখে ছানি পড়ে, আমাদের হচ্ছে যারা বাড়িতে হচ্ছে বয়স্ক আছে তাদের কি চোখে দেখতে অসুবিধা হয়, তাই তো। অটোজোমীয় রোগ, অটোজোমীয় রোগ কোনটা, হিমোফিলিয়া থ্যালাসেমিয়া দুটো দেওয়া আছে, তো এর মধ্যে আমাদের থ্যালাসেমিয়া হবে অটোজোম বাহিত রোগ। ঠিক আছে, যেটা আমাদের দেহ ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। ওকে, তারপর হচ্ছে বায়োজেনেটিক সূত্র, এটা কি আবিষ্কার করে বায়োজেনেটিক সূত্র, এটা হচ্ছে হেকেল আবিষ্কার করে। ঠিক আছে,
হেকেল হচ্ছে বায়োজেনেটিক সূত্র দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার নিচে হচ্ছে আমাদের অ্যান্সার করে দেওয়া আছে, তো এখান থেকেও তোমরা এটা পজ করে পুরোটাকে হচ্ছে অ্যান্সারটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকটা বুঝতে পারছো, প্রত্যেকটা হচ্ছে বুঝেই অ্যান্সারগুলো যেগুলো আমি করছি সেগুলো কোনো রকম সমস্যা নেই, যা যা আগে পড়ানো হয়েছিল তার উপর বেস করেই তোমরা অ্যান্সার করতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে হচ্ছে জানাবে। ঠিক আছে, তো নাও বাকিটা আমরা শুরু করি। কি বলা হয়েছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বলেছে বি সদৃশ শব্দটি বেছে লেখো। অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। তো ভালো করে লক্ষ্য করে এখানে অলফ্যাক্টরি, ঠিক আছে, অপটিক, অডিটরি, এরা প্রত্যেকেই কি গ্রাহক হিসেবে কাজ করে। কারণ অলফ্যাক্টরি কোথায় থাকে, আমাদের নাকে থাকে, ঘ্রাণ গ্রহণ করতে কাজ করে। অপটিক কোথায় থাকে, চোখে থাকে, দৃষ্টি বাইরে কি কি ঘটছে সেগুলো দেখতে সাহায্য করে, সেগুলো আমাদের মস্তিষ্কে পাঠায়। অডিটরি শুনতে সাহায্য করে। কিন্তু ভেগাস আমাদের কখনোই হচ্ছে তোমার গ্রাহক হিসেবে কাজ করে। ঠিক আছে, বা গ্রাহক স্নায়ু হিসেবে অ্যাকচুয়ালি কাজ করে না। সেই জন্য এখানে আমাদের বি সদৃশ কোনটি হবে, ভেগাস হবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, জোড় কলম, অ্যাকচুয়ালি জোড়া কলম হবে। জোড়া কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদ শাখাটিকে কি বলে, যেটা হচ্ছে অধিক উন্নত, সেটাকে কি বলা হয়, সিয়ন বলা হয়। কারণ বাইরে থেকে যেটা এনে জুড়ে দেওয়া হয়, বোঝা গেল, তাহলে এটাকে কি বলা হয়, সিয়ন বলা হয়। বোঝা গেল, কেউ কেউ অনুন্নত এনে জুড়ে দেবে, জুড়বে না কখনোই, কারণ অনুন্নত যেগুলো সেগুলো এমনি অনুন্নত, কোনো কাজ করে না বা ভালো হচ্ছে মানে ফসল দেয় না বা হচ্ছে ফল দেয় না, তাই না? সেক্ষেত্রে অনুন্নত গুলোকে কি বলা হয়, অনুন্নত যেগুলো সেগুলোর সাথে অ্যাকচুয়ালি এসে উন্নতকে জোড়া হয়, আর যে উন্নতটা থাকে তাকে বলা হয় কি, সিয়ন। আর যেটা হচ্ছে অনুন্নত, যেটা অ্যাকচুয়ালি গাছ, মূল গাছ, সেটাকে কি বলা হয়, স্টক বলা হয়। তাই তো, তো এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে কি বলেছে, নিচের সম্পর্ক যুক্ত হচ্ছে একটি শব্দ জোট দেওয়া আছে, প্রথম সম্পর্কটি বুঝে দ্বিতীয় স্থানে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে চাপড়ামারি বলেছে অভয়ারণ্য একটি, সুন্দরবন কি, সুন্দরবন একটি কি, বায়োস্ফিয়ার রিজার্ভ পড়েছিলাম আমরা, তাই তো। চলো এবার বলেছে এসপিএম কি, এসপিএম কি, এসপিএম এর মধ্যে পুরো নামটা মনে রাখতে হবে। এসপিএম এর পুরো নাম কি, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ওকে, তো এসপিএম অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, এটা তো আমরা ফুল ফর্ম জানলাম। এটা কি, যানবাহন বা জীবাশ্ম জ্বালানি হচ্ছে যখন দহন হয়, বিভিন্ন ধরনের যেরকম পেট্রোল, ডিজেল, এগুলো যখন দহন হয়, কেরোসিন, এগুলো দহনের ফলে এদের যে ধোঁয়া থাকে তার মধ্যে মাইক্রো ছোট ছোট হচ্ছে কার্বনের কিছু কণা থাকে, এই কণাগুলোকেই কি বলা হয়, এসপিএম। বোঝা গেল। চলো নিচে চলে আসে, এবার কি বলেছে, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। চারটি বিষয় কি কি, প্রতিপাদ কোষ, ভ্রূণস্থলী, ডিম্বাণু আর সহকরী কোষ। তো ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে প্রতিপাদ কোষ, ডিম্বাণু, সহকরী কোষ, এগুলো সব কোথায় ছিল, ভ্রূণস্থলীর মধ্যে ছিল, তাই তো। তাহলে এখানে আমাদের অপশন কি হয়ে যাবে, ভ্রূণস্থলীটা হবে সঠিক। ঠিক আছে, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি। হিমোফিলিয়া রোগটি হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তাই তো। এক্স ক্রোমোজোম ঘটিত হওয়ার জন্য এবং এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্নধর্মী একটি রোগ। এবার সেই কারণে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই কি হয়, হোমোজাইগাস অবস্থাতেই হিমোফিলিয়া রোগের হচ্ছে প্রকাশ ঘটে। বোঝা গেল, কখনো হেটেরোজাইগাস অবস্থায় এরা প্রকাশ ঘটাতে পারে না। ঠিক আছে, কারণ দুটো এক্স হলে তবেই হচ্ছে এদের প্রকাশ ঘটে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। কি বলা হয়েছে, বলেছে একটি শঙ্কর গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটানো হলো। তাহলে দেখো বলেছে একটি শঙ্কর গোলাকার, শঙ্কর গোলাকার মানে কি, এখানে গোলাকার বলেছে, সিম্পল একটা ক্যারেক্টার বলেছে, একটা ক্যাপিটাল আর থাকবে, একটা স্মল আর থাকবে, তাই তো। কারণ একটা শঙ্কর বলেছে, তার মানে একটা ক্যাপিটালের জন্যই কি এটাকে গোলাকার দেখাবে। ঠিক আছে, এবার বলেছে আরেকটি কুঞ্চিত বীজযুক্ত, মানে এখানে দুটোই কি স্মল আর, তাই তো, এটা দুটোই কি স্মল আর। গাছের মধ্যে সংক্রায়ণ ঘটানো হলে কত শতাংশ কুঞ্চিত হবে। তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানের সাথে আর এর সাথে আর ম্যাচ করো, এই ক্যাপিটাল আর এর সাথে আবার দেখো স্মল আর, কিন্তু এখানে এর জন্য হচ্ছে স্মল এর সাথে স্মল আর, আবার এখানে হচ্ছে স্মল এর সাথে স্মল আর। তাহলে দেখো দুটো স্মল আর পেলাম, আর একটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর পেলাম। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে 50% কি হবে, কুঞ্চিত হচ্ছে বীজযুক্ত, কুঞ্চিত যে বীজযুক্ত মটর গাছ সেটা কি 50% জন্মাবে। বোঝা গেল, আর বাকি 50% কি আবার ঠিক এইরকম প্রকৃতির হয়ে যাবে। বোঝা গেল, শঙ্কর গোলাকার বীজযুক্ত মটর গাছ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা এখানে লিখে দেওয়া আছে যে 50% বা 50 ভাগ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হবে। ওকে, কি বলা হয়েছে দেখো, একজন স্ত্রী লোকের পিটুইটারি গ্রন্থি থেকে এফএসএইচ ক্ষরণ না হলে কি ঘটবে। দেখো এফএসএইচ অ্যাকচুয়ালি হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা কি করে, আমাদের হচ্ছে ফলিকল স্টিমুলেট, মানে যত আমাদের হচ্ছে গৌণ যৌন হরমোন আছে সেগুলো মানে বের হতে বা নিঃসরণ হতে সহায়তা করে বা সাহায্য করে। তো বেসিক্যালি একজন স্ত্রী লোকের পিটুইটারি থেকে যদি এফএসএইচ ক্ষরিত না হয় তাহলে ইস্ট্রোজেনও ক্ষরণ হবে না। ঠিক আছে, আর ইস্ট্রোজেন যদি না ক্ষরণ হয়, স্ত্রী দেহের যে গৌণ যৌন লক্ষণ সেগুলো প্রকাশ পাবে না, ঋতুচক্র হচ্ছে ব্যাহত হবে। ঠিক আছে, তাহলে এই কারণে যদি হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে এফএসএইচ ক্ষরণ না হয় তাহলে কি হবে, গৌণ যৌন লক্ষণ প্রকাশ পাবে না, এছাড়া হচ্ছে ঋতুচক্র হচ্ছে ব্যাহত হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস তোমরা পুরো বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করছো। ঠিক আছে, এছাড়া তোমরা হচ্ছে চাইলে টেলিগ্রামে
জয়েন করে সেখানেও তোমরা তোমাদের হচ্ছে অ্যান্সার বা হচ্ছে কোথাও যদি কোনো রকম হচ্ছে প্রবলেম হয়ে থাকে সেগুলো অবশ্যই জানাও, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো করে বাড়িতে হচ্ছে নিজেদের টেক্সট বুকটাকে পড়ো, তাহলে দেখবি আজকের যে কোয়েশ্চেনগুলো তোমার কাছে হচ্ছে কিছুটা আননোন লাগছে সেগুলো আর কখনো তোমার কাছে আননোন লাগবে না, প্রত্যেকটার অ্যান্সার তুমি নিজেই করতে পারবে, ঠিক আছে? তো নাও আজকের মতো আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে আমার পরের ক্লাসে।